আমরা মুসলমান, আমাদের ইত্তেহাদ হওয়া, ইত্তেফাক হওয়া, ঐক্যমত, ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমার দ্বীনকে, আমার রুজুকে হাবলুল্লাহ আই দীনুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার দ্বীনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। আমরা মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এইজন্য বিধর্মীরা খালি মারতেছে। আমরা এক হয়ে যায়। প্যারে হাজিরিন আসেন, আল্লাহর বান্দা মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এই যে ইসালের সওয়াব, ফতিহা খানি সওয়াব পেয়েছেন। ইসালের সওয়াব মানে কি? সওয়াব পৌঁছানো। আপনার নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, মানুষকে খাওয়ানোর মাধ্যমে, যে কোনো নেক কর্মের মাধ্যমে এক মুসলমান অপর মুসলমানের উপরে সওয়াব পৌঁছাইতে পারে, ছেলে মেয়ে সওয়াব পৌঁছাইতে পারে, আত্মীয় স্বজন সওয়াব পৌঁছাইতে পারে। এটা হলো সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত এবং সহিহ মাযহাব। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাইলামি শরীফের মধ্যে হাদিসটা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা বেঁচে থাকতে আমার মা বাবার সাথে আমি শব্দ ব্যবহার করতাম, ভালো ব্যবহার করতাম, কোমল ব্যবহার করতাম। আয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মাদার পিতার মার গিয়া, আমার মা বাবা মরে গেছে, মরনে কে বাদ, মরার পরে আমার মা বাবার সাথে কিরকম ইহসান, কিভাবে ভালো ব্যবহার করতে পারি, শব্দ ব্যবহার করতে পারি। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ পাকের বান্দা, তোমার আব্বা আম্মা মারা গেছে বলে হ্যাঁ, তুমি শব্দ ব্যবহার করতে চাও, নেক ব্যবহার করতে চাও বলে হ্যাঁ, তাহলে তুমি যখন নামাজ পড়ো, তোমার নামাজের সাথে তোমার মা বাবার নামাজ আদায় করো। তুমি যখন রোজা রাখো, তোমার রোজার সাথে তোমার মা বাবার রোজা রাখো। তার মানে তুমি 2 রাকাত নফল নামাজ পড়লে, এরপরে 2 রাকাত মা বাবার জন্য পড়লে। তুমি নফল রোজা রাখলে, আরে মা বাবার জন্য একটা নফল রোজা রাখো। তুমি নামাজ ফরজ পড়ো, ইবাদত করো, তোমার ফরজ নামাজ তুমি আদায় করলে বলে আল্লাহ এই সওয়াবটা আমার মা বাবার কবরে চলে যাবে, চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম তাহাতাবী রাহমাতুল্লাহ আশিয়াতুত তাহাতাবিয়া আমারাকিউল ফারা শাহিদুল ইজা, এই কিতাবের মধ্যে বলছেন, ফারিল ইনসানি আন ইয়াজআলা সাবা আমালিহি লিগাইরিহি ইনদাহু সুন্নাতি ওয়াল জামাতি সালাতান কানা আও সামান আও হাজ্জান আও যাকাতান আও বিল কিরাআতিল কুরআন আবিল আসকার ওয়া গায়রু যালিকা ওয়া আনওয়াইল বাদি ওয়া ইয়াসিদু যালিকা ইলাল মাইয়িত ওয়া ইয়ানফাহু যিকরান ওয়া সুবহানাল্লাহ। আমি ফাতওয়ার ইবাদত বলতেছি, একজন মুসলমান অন্য মুসলমানের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, মুরাকাবা ওয়া আনওয়াইল বিররি, নন মানে প্রকার, আনওয়াউন বহু প্রকার। জোরে বলা সুবহানাল্লাহ। এবং বহু প্রকারের মধ্যে আপনি মানুষকে খানা খাওয়াইতে পারবেন। এই খানা খাইতে তো মৌলানা সাহেব ওয়াজ করলো, আমি বিশ্বাস করতেছি, আর কোরআনের আয়াত পড়তেছি, হাদিস পড়তেছি। অনেক মানুষ আসবে, তারা দোয়া দরুদ ইস্তেগফার করবে, এবং এই পশু পাখি খাবে, মানুষজন খাবে, ধনী গরিব সবাই খাবে, দোয়া হাত তুলে দোয়া করবে। অনেকগুলো ইবাদত এক জায়গায় সমষ্টি হয়ে যেটা করা হয়, একে বলা হয় সুওয়াব রেসানি, একে বলা হয় ইসারের সোয়াব, এটাকে বলা হয় ফাতিহা খানি মহাবীর। সুবহানাল্লাহ। শরীয়ত সিদ্ধ, এটা জায়েজ কাজ। জোরে বলা সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজই সদকা। খালি সদকা বলতে ফেসলা যাকাত বুঝায় না, কথা বলতে পারছেন? সাদাকা, যেমন সদকা, সে সত্য কথা বলছে, আরবি ইবারত কিন্তু সাদাকা, সে কি সত্য কথা বলছে। এ কোন ওর সাথে লাগাইয়া দেন তা সাদাকা, তা শব্দ যোগ করে করেন তা সাদাকা, তাহলে অর্থ কি? সাদাকা মানে সত্য কথা বলি, এখন তা শব্দ যোগ করে দিলেন, কি হলো? তা সাদাকা মানে সে দান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সদকা, সাদাকা, প্যারে হাজিরিন, মুসলমান যত প্রকার ভালো কাম আছে, প্রত্যেক নেক কামকেই সদকা বলা হয়। তবে ক্লাসিফিকেশন আছে, প্রকার ভেদ আছে। কাজে যে কাজটা করা হয়েছে, অবশ্যই মরহুম যে মারা গেছে সে সওয়াব পাবে, তার সন্তান সন্ততি, ভাই, পাড়া প্রতিবেশী, মুসলমান, সমস্ত মুসলমান একটা অখণ্ড দেহ। একটা কি? অখণ্ড দেহ। আমার মাথায় যদি আঘাত লাগলে আপনি যদি কি আহ উ শব্দ না কন, আসলে আপনি প্রকৃত মুসলমান না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আমার আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর বান্দা মারা গেছে, আমরা সমালোচনা পরিহার কি করব? মানুষ মরণের পরে আল্লাহ রাসূল বলছেন তার মন্দ আলোচনা গুলো ছেড়ে দিয়া ভালো আলোচনা, তার জন্য দোয়া করো। একজন যদি ক্ষমার অযোগ্য থাকে, তুমি যদি তাকে অন্তর থেকে আল্লাহ বলে ক্ষমা করে দাও আল্লাহর কাছে, যে আমি মাফ করে দিলাম, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সময় যখন তুমি বিপদে পড়ে যাবে, আমার আল্লাহ তোমাকে মাফ করে। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা আমরা নিজে চাই, আর একজনকে ক্ষমা করার মতো মন মানসিকতা তৈরি করি, সমালোচনা বাদ দিয়ে আত্মসমালোচনায় লিপ্ত হই। কথা কি বুঝাইতে পারতেছে? হ্যাঁ, আল্লাহ কবুল